আজকে সকাল থেকে বাড়িতে কিন্তু একটা সাজো সাজো রব। মিহিরানি সাজবে দুর্গা ঠাকুর। তাই জন্য সকাল থেকে শুরু হয়েছে বাড়িতে একটা দক্ষযজ্ঞ। আমার ইচ্ছা ছিল মিহিকে এবারে রুদ্রাণী রূপে সাজানোর। নিজের অপটু হাতে যতটুকু পেরেছি সাজানোর চেষ্টা করেছি। হয়তো তেমন ভালো হয়নি, তবে পুরো লুকটা দেখার পর তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। কালকে যতটুকুই ভিডিও শেয়ার করেছি না কেন, তোমরা বেশিরভাগ মানুষই মিহিকে অজস্র ভালোবাসা দিয়েছো। তোমরা সবাই চেয়েছো মিহির এই লুকটাকে সামনাসামনি মানে সামনে থেকে দেখতে। তবে অনেকে অনেক প্রশ্ন তুলেছ, কেন মিহিকে এত কষ্ট দিচ্ছি, কেন ওকে জোর করে সাজাচ্ছি, কেন ওর কনসেন্ট না নিয়ে সাজানো হচ্ছে। আগেরবার যখন মিহিকে সাজিয়েছিলাম এই প্রশ্নের উত্তরগুলো আমি দিয়েছিলাম, তবে এবার ভাবলাম আর এই উত্তরগুলো দেব না। শুধু একটাই কথা বলি, মিহিকে কষ্ট দেব আমি আর অরিন্দম, সেটা কি সত্যিই হতে পারে? এত কষ্ট করে এমন একটা সোনার মেয়ে পেয়েছি, সে কষ্ট পেলে তো আমাদের বুকে সবার আগে ব্যথা হবে। যাই হোক, মিহির লুকটা কিন্তু তোমরা অবশ্যই দেখে জানিও কেমন লেগেছে তোমাদের। আর এই যে আজকে এসেছিল মা আর ভাই, দিদুনের সঙ্গে বেশ কিছুক্ষণ গল্পগুজব হলো। আর আজকে তো বিশ্বকর্মা পুজো, ছাদে গলুরা ঘুরে উড়াচ্ছিল, মিহি ওখানে গিয়ে একটুখানি ঘুরি নিয়ে দৌড়াদৌড়ি করলো। আর সন্ধেবেলা ভাই এসছিল, আমার বড় মামা ভাইকে আর মিহিকে পুজোতে জামা কেনার জন্য টাকা দিয়ে গেছিলো। তাই জন্য এখন মামা আর ভাগ্নি মিলে চললেন আমাদের গোড়াবাজারের বাজার কলকাতা। বেশ ভালোই সুবিধা হয়েছে, টুক করে চলো কেনাকাটি করে ঘরে চলে আসো। এই জামাটা নিলাম মিহির জন্য বাজার কলকাতা থেকে। কালেকশন না সত্যিই ভালো, আর কাপড়ের কোয়ালিটিগুলোও একদমই ভালো। ভাইও নিয়েছে একটা শার্ট। যাই হোক, কেমন হলো অবশ্যই জানিও। আর এই যে এবারে দিদুন আর মামার বাড়ি চলে যাওয়ার পালা, আর মিহিরানির ডিনার করে ঘুমানোর পালা। আজকে থেকে একটা নতুন জিনিস ভেবেছি, একটা করে বই নিয়ে শোবো, মিহিকে ফল ফুল পশু পাখি এসবগুলো চেনানো শেখাবো আর কি। মিহিরানি মোটামুটি জানে, তবে সব কিছু এখনো চিনে উঠতে পারিনি, দেখি কতদিনে শেখাতে পারি। চলো আজকের মতন টাটা।